সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো রয়েছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে যদি আপনি একটা স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে কথা বলবো এমন কিছু ফোন নিয়ে যেগুলো এই রমজান মাস অর্থাৎ ঈদের মধ্যেই লঞ্চ হয়ে যাবে। তো আপনারা দেখছেন টেকটিউব, আমি রয়েছি টেকটিউব পক্ষ থেকে সাব্বির আপনার সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে। আজকে ফার্স্ট পজিশন যে ফোনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Redmi C55। এই ফোনটি সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন, কারণ আমি এর আগেও এই ফোনটির একটা ভিডিও দিয়েছি। এই ফোনটি ভালো একটি কনফিগারেশনের মধ্যে কিন্তু লঞ্চ হয়েছে। ফোনটি অলরেডি ইন্ডিয়ান বাজারে লঞ্চ হয়ে গেছে, আর আশা করা যাচ্ছে ফোনটি বাংলাদেশের বাজারে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে লঞ্চ হয়ে যাবে অফিসিয়ালিভাবে। পাশাপাশি ফোনটি আনঅফিসিয়ালিভাবে বাংলাদেশের বেস ভেরিয়েন্ট পেয়ে যাবেন 16 থেকে 17,000 টাকার মধ্যে। আর এর যে হায়ার ভেরিয়েন্ট সেটার প্রাইস হতে পারে আনুমানিক 19 থেকে 20,000 টাকার মধ্যে। এর সাথে এই ফোনটি কিছু হাইলাইট বিষয় আপনার সাথে শেয়ার করি। ফোনটিতে পেয়ে যাবেন ফুল HD+-এর একটি IPS LCD প্যানেল, যেটি মূলত 90 হার্জ রিফ্রেশের যুক্ত। পাশাপাশি ফোনটির রিয়ার সাইডে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64+2 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরাটি থাকছে 8 মেগাপিক্সেল। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh এবং বক্সে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট পরিমাণে ভালো ছিল। আর প্রসেসর থাকছে MediaTek Helio G88। তাই চাইলে আপনারা এই ফোনটির দিকে যেতে পারেন, কারণ এর প্রসেসরটি যথেষ্ট পরিমাণে ভালো। দেন আমাদের নেক্সট পজিশন যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে Redmi Note 12 4G। এটি কিন্তু একটি জাতীয় ফোন। এই ফোনটি নিয়ে আপনাদের মাঝে অনেকেরই আগ্রহ রয়েছে, কেননা Redmi Note 12 5G যে ফোনটা রয়েছে সেটি কিন্তু প্রাইস মোটামুটি আনঅফিসিয়ালভাবে 27 থেকে 28,000 টাকা, অর্থাৎ এটা বাজেটের বাইরে হয়ে যায়। এর জন্য Redmi আপনাদের জন্য নিয়ে আসছে Redmi Note 12 4G, যেটি আগামী মাসের 30 তারিখ অর্থাৎ মার্চ মাসের 30 তারিখে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে ইন্ডিয়ান মার্কেটে। আর যখন এটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে যাবে তার ঠিক 1 মাসের মধ্যে আমরা ফোনটা আনঅফিসিয়ালভাবে বাংলাদেশে পেয়ে যাব, অর্থাৎ ফোনটি আপনারা ঈদের আগে বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন। আর এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটের প্রাইস হতে পারে 13-14,000 রুপিস, অর্থাৎ আপনারা বাংলাদেশের বাজারে এটি 20,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। Redmi Note 12 5G আপনারা পেয়ে যাবেন 6.67 ইঞ্চ সাইজের 120 হার্জ রিফ্রেশ যুক্ত একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং ক্যামেরা সেকশনে পেয়ে যাবেন রিয়ার সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি 8 অথবা 13 মেগাপিক্সেল হতে পারে। ফোনটিতে থাকবে 5000 mAh এর ব্যাটারি এবং বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। পাশাপাশি ফোনটি ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট পরিমাণে ভালো। যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন তারা মোটামুটি 6 থেকে 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং যারা নর্মাল ইউজার রয়েছেন তারা মোটামুটি 1 দিন প্লাস ফোনটি থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ফোনটিতে চিপসেট ব্যবহার করেছে Snapdragon 685, যেটি এটি 4G চিপসেট। প্রসেসরটির পারফরমেন্স মোটামুটি ভালো বলা যায়, মানে মডারেট কাজের জন্য মোটামুটি ভালো, তবে হেভি টাস্কের জন্য আমি মনে করি এই প্রসেসরটি আপনাদের জন্য ঠিক হবে না। আপনারা যারা হেভি ইউজার রয়েছেন অথবা রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন, পাশাপাশি গেমিং করবেন প্রচুর পরিমাণে, তারা চাইলে এই ফোনটিকে অ্যাভয়েড করতে পারেন। ফোনটি আপনারা দেশের বাজারে আসলে পেয়ে যাবেন দুটি ভেরিয়েন্টে 4G + 6GB র্যাম, এবং রোম থাকবে 64 + 128GB। পাশাপাশি Xiaomi গ্লোবালি আরও একটি ফোন লঞ্চ করতে যাচ্ছে, সেটা হচ্ছে Redmi Note 12 Turbo, যেখানে প্রসেসর থাকবে Snapdragon 7+ Gen। এটি মূলত 4 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি করে একটি অক্টাকোর প্রসেসর। এই প্রসেসরটি কিন্তু যথেষ্ট পরিমাণে পাওয়ারফুল প্রসেসর। এই প্রসেসরটির মাধ্যমে আপনি যে কোনো প্রকার হাই গ্রাফিক্সের কন্টেন্ট থেকে শুরু করে হাই গ্রাফিক্সের গেমগুলো ইজিলি প্লে করতে পারবেন। সেই ক্ষেত্রে লেগ অথবা ফ্রেমটা বিষয় আপনাদের চোখে পড়বে না। ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট পরিমাণে প্রিমিয়াম। পাশাপাশি ফোনটিতে পেয়ে যাবে আপনার 6GB + 128GB এবং 8GB + 256GB ভ্যারিয়েন্ট। এবার ফোনটি ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে রেয়ার পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের, তবে এখানে আপনারা ওয়াইস দেখতে পাবেন, এবং বাকি দুটো হচ্ছে আল্ট্রা ওয়াইড এবং মাইক্রো সেন্সর। তবে এখানে আমাদের যে সেলফি ক্যামেরাটি সেটি সম্পর্কে এখনো পর্যন্ত কোনো প্রকার ইনফরমেশন আমাদেরকে দেওয়া হয়নি, তবে রেয়ার ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K রেজোলিউশন পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারছেন। এই ফোনটি ইন্ডিয়াতে পোকো F5 নামে রিব্র্যান্ড হয়ে আসবে। এরপর আমরা যে ফোনটির কথা বলবো সেটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের Samsung A54 5G। A54 এর হার্ডওয়্যার সেকশন ব্যবহার করা হয়েছে Exynos 1380, যেটি মূলত 5 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি করে একটি অক্টাকোর প্রসেসর, Mali-G 68MP5 এর GPU, আর র্যাম থাকছে 6GB + 128GB এবং 8GB + 256GB। এই দুটি ভেরিয়েন্টেই ফোনটিকে আপনারা পেয়ে যাবেন। আর এখানে আপনারা ক্যামেরা সেকশনে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের। এখানে আপনারা ওয়াইএস পেয়ে যাবেন, এবং বাকি দুটো হচ্ছে আল্ট্রা ওয়াইড এবং মাইক্রো সেন্সর। আল্ট্রা ওয়াইড হচ্ছে 12 মেগাপিক্সেল এবং মাইক্রো সেন্সরটি হচ্ছে 5 মেগাপিক্সেল। মেইন ক্যামেরাতে সর্বোচ্চ 4K রেজোলিউশন পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর এর সেলফি ক্যামেরাটা হচ্ছে 32 মেগাপিক্সেলের, যেটির কালার কোয়ালিটি এবং ফটো কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো ছিল। এই ছিল ফোনটির কনফিগারেশন। তবে স্যামসাং কিন্তু এখানে ক্যামেরা প্লাস ডিসপ্লের দিকে ভালো একটি আকর্ষণ দিয়েছে, কেননা ক্যামেরাটি ভালো পরিমাণে পারফরমেন্স দিয়েছে, পাশাপাশি ডিসপ্লেটিকেও যথেষ্ট পরিমাণে ভালো একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আশা করছি এই ফোনটির ক্ষেত্রে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না, তবে একটা বিষয় কমপ্লেন থাকতে পারে, সেটা হচ্ছে এর প্রাইস সেগমেন্ট নিয়ে, কেননা এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটেই শুরু হয়েছে 41,000 থেকে, তবে এটি বাংলাদেশের বাজারে কত হতে পারে তা অবশ্যই আপনারা আনুমানিক একটা আইডিয়া নিতে পারছেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটি +50 এদিক ওদিক হতে পারে, ঠিক আছে। তবে স্যামসাংয়ের যে A34 ফোনটা আসবে সেটাও কিন্তু মোটামুটি 31,000 থেকে ইন্ডিয়ান মার্কেটে শুরু হয়েছে, যেটি বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি মোটামুটি 40-এর কমই আপনারা পেয়ে যাবেন।
A34 এর কথা যেহেতু বললাম, এই ফোনটি তাহলে কিছু কনফিগারেশন থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। ফোনটির আপনারা ডিসপ্লে সেকশন পেয়ে যাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা মূলত 120 হার্টজ রিফ্রেশের যুক্ত। আর এই ডিসপ্লেটি কিন্তু কালার কোয়ালিটি প্লাস ভিডিও কন্টেন্ট প্লে করার ক্ষেত্রে আমরা কোনো প্রকার শার্পনেসের ঘাটতি পাইনি। আর সবথেকে ভালো ব্যাপার হলো ফোনটির ডিসপ্লে প্রসেসর থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। আর প্রসেসর হিসেবে পেয়ে যাবেন ডাইমেনসিটি 1080 প্রসেসর, যেটি কিন্তু একটি পরীক্ষিত ভালো একটি প্রসেসর। এই প্রসেসরটিতে কিন্তু আপনারা যে কোনো প্রকার হাই গ্রাফিক্সের কাজগুলো ইজিলি করতে পারবেন। যেহেতু এটি 6 নাম্বারের আর্কিটেকচার তৈরি করে একটি অক্টাকোর প্রসেসর, সেহেতু আমরা বলতে পারি এই চিপসেটের পারফরমেন্স কিন্তু আপনারা একটি স্মুথ লেভেলের পেয়ে যাবেন। এই ফোনটি দেশের বাজারে আসা মাত্র আপনারা দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 6GB প্লাস 128GB এবং 8GB প্লাস 256GB। আর ক্যামেরা সেকশনে রেয়ার সেটে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটা 48+8+5 মেগাপিক্সেলের এবং সেলফি ক্যামেরাটি থাকছে 30 মেগাপিক্সেলের। ওভারঅল যদি ফোনটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। আর আজকে যতগুলো ফোন দেখালাম সেগুলো মোটামুটি সবগুলোই এই ঈদের আগে আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি থেকে কিছুটা ইনফরমেশন পেয়ে থাকেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি না পারেন সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর টেক রিলেটেড সকল প্রকার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।